কত বড় এক ডাইনোসর দেখছেন, এটার সামনে হালকা খাওয়া দাওয়া করে নিলাম ভাই, আসলে খিদে লাগিয়ে গেছে। হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি সকলেই কম বেশ ভালোই আছো। তো আরিফ গেমারের ভালোবাসার মানুষ যারাই আছেন সবাই হয়তো বা কন্টিনিউ আমার ব্লগ ভিডিওগুলো দেখেন। এটা কিন্তু আমার নিউ ফেসবুক পেজ, আপনারা কম বেশ সবাই জানেন। তো পরবর্তীতে আমরা কিন্তু আবার চলে আসি গ্রিন পার্কে। ফ্রেন্ড সার্কেল বলে যে চলো ভাই ঘুরে আসি, কিরকম আমার ফ্রেন্ড দুইটা মানে দেখে নাই, মানে এখন যে সৌন্দর্যটা করছে গ্রিন পার্কের। তো কিছুদিন আগে কিন্তু আমি যে রাতের একটা ব্লগ ভিডিও করি এই গ্রিন পার্কের, এখন কিন্তু আমরা আসলাম দিনে। তো চলেন, এখনও কিন্তু টিকিট কিন্তু এই যে আপনারা অনেকে কমেন্ট করতেছেন ভাই কত টিকিট। টিকিট কিন্তু এই যে 100 টাকা করে, আমরা ফ্রেন্ড আসলাম 3 জন। তো ওরা কিন্তু টিকিট নিতেছে দেখেন, টিকিট কিন্তু এই যে অলরেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন তিনটা টিকিট নিয়ে এখন আমরা ঢুকে যাবো। তো সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাবো এবং কি উপভোগ করবেন, কেমন হয়েছে ব্লগ ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো টিকিট দেওয়ার পরে আমরা কিন্তু প্রবেশ করে ফেলছি পার্কের ভিতরে। তো দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে সৌন্দর্যগুলো। তো দেখেন আপনাদেরকে সব কিছুই যে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো কেমন হয়েছে, আর পার্কের কোন জিনিসগুলো আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই একটু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর এই যে ব্লগিং ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। আশা করি আমি ভাই দিনে আসলাম তো সুন্দর লাগতেছে। আর ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আমরা ঢুকলাম। এই যে দেখেন আশেপাশের জিনিসগুলো আসলে ভাই মানে গেটের যে জিনিসটা মানে সৌন্দর্য করছে, যেটা না বললে নয়, অনেকটাই পরিমাণে সুন্দর করছে। ওই যে ওইখান দিয়ে আবার ট্রেনও চলে, বাবা কত সুন্দর সিস্টেম করতেছে। আরও ভিতরে আরও কিন্তু যে বড় করছে পার্কের, দেখতে পাচ্ছেন। ওয়াও অনেক সুন্দর, ভালোই লাগতেছে। আসলে মন টন না ভালো লাগলে এখান থেকে এসে আপনারা ঘুরে যেতে পারবেন। আর এই পার্কটা কিন্তু এই যে আপনার নোয়াখালী সাতের ভাই আছে না, সাতের ভাইয়ের এই যে ওই জায়গায় কিন্তু অবস্থিত। তো সবাই কিন্তু আসবেন, ঘুরে যাবেন। 100 টাকায় এই যে মাত্র টিকিট। 500 টাকা হইলে আমি আশা করি আপনারা শান্তিভাবে একজন আসলেই ঘুরতে পারবেন। আর 4-5 জন আসলে 2000 টাকার ভিতরে ভাই পুরোপুরি এখানের জন্য বেশি হয়ে যায়। এখানে সেলফি টেলফি তোলার জন্য ভাই আসলে পার্কের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, দেখতে পাচ্ছেন। ব্যাঙ্গের ছাতা, যেটাকে বলা হয় মাশরুম। আচ্ছা এখানে দেখছেন কত সুন্দর একটা চিল, ভালোই তো বাবা। এখানে দেখতে পাচ্ছেন এগুলো অনেক সৌন্দর্য জায়গা। সবাই কিন্তু কই যে কয় না মিঙ্গেল, আর আমরা হচ্ছি শালা সিঙ্গেল। কেন জানি যে আসলাম বুঝলাম না। আর যারা আপনারা এই যে বাউলের গান পছন্দ করেন, এখানে কিন্তু যে চাইলে কিন্তু সেলফি তুলতে পারবেন। আমি কিন্তু বাউলে কিন্তু অনেক বড় একটা ফ্যান। আর এখানে এই যে ভূত, রে ভাই দেখতে পাচ্ছেন ভূতের হাতের কিন্তু এই যে খুব যদি ঢুকেলে আমার হাতে কিন্তু খুঁজে পাওয়া যাবে না, দেখবেন আমার ফ্রেন্ডগুলো মানে দিতেছে হাত, দেখেন। আর প্যাট ছুরি দিয়ে যে মানে আঘাত করছিল ওরে, জিনিসগুলো যেভাবে ভাই সাজাইছে আসলে যেটা না বললে নয়, খুবই ভয়ঙ্কর। রাত হইলে মানে জিনিসটা আপনার কাছে মানে ভয়ঙ্কর মনে হইব। এটা মনে আমার এই যে আগের ব্লগ ভিডিওতে দেখাইছিলাম, চাইলে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। আজকেও নাই বলে রে, খালি ঘুরতেছি রে, বন্ধু বান্ধব মজা নিতেছে, কি কইতাম। ওদের যে নাই ওইটা কয় না, খালি আমার দোষ। এখানে কিন্তু এই যে ফুল দোয়ান আছে, সৌন্দর্য। সবাই কাপল আর আমরা শালা সিঙ্গেল। যাক ব্যাপার না, সবাই কাপল নিয়ে আসছে, আমরা সিঙ্গেল আসছে। আমরা সিঙ্গেল বন্ধু বান্ধব চিল করতে পছন্দ করি, দেখতে পাচ্ছেন। ও তো বউ আছে, তারপর বেচারা নিল না, খুবই দুঃখজনক বিষয়। এই যে পার্কের রাতে আমরা এই পাশ দিয়ে আসছিলাম, যাওয়ার সময় কিন্তু এই যে এখান দিয়ে গেছিলাম, আপনারা দেখছিলেন আগের ভিডিওতে, দেখতে পাচ্ছেন। সামনে কিন্তু জিনিসগুলো কিন্তু অনেক সৌন্দর্য। ভিতরে কিন্তু এখন কিন্তু মানে অনেক বড় করছে জায়গাটা, অনেক বড় বড় ডাইনোসর, জিব্রা, এই হ্যান ত্যান অনেক কিছুই ভাই, বাঘ ভাল্লুক সব কিছুই আছে। এগুলা রাতে আসলে মানে আপনারা কঠিন একটা বিনোদন পাবেন, আনন্দ পাবেন, এইটুকুই। এই যে সেই শৈশবের আমাদের এই যে গরুর গাড়ি, দেখতে পাচ্ছেন। পার্কে কিন্তু এদিকে কিন্তু আরও কিন্তু প্রচুর পরিমাণে বাড়াইছে, যেটা না বললে না, অনেক সুন্দর হয়েছে দিকে। তো দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে কিন্তু সুন্দর একটা ব্রিজ দিছে, ভিতরে কিন্তু এখান থেকে আসলে ভাই অনেকটা পরিমাণে সুন্দর। তো আমরা ঢুকলাম, এখানে কিন্তু সেলফি তুললো আমার ফ্রেন্ড সার্কেলে সবাই। ভাই ওগুলা যে ছবি তুলছে, মানে সেলফি তুলতে তুলতে আমার জীবনটা অর্ধেক ধ্বংস করে দিচ্ছে। খালি কেউ মামা সেলফি তোল, মামা সেলফি তোল, আরে ভাই এত ফটো কে তোলে, জীবনটা অর্ধেক ধ্বংস করে দিচ্ছে। যাক ব্যাপার না, এটা কিন্তু ঝর্ণা। রাতের এই যে ভিডিওটা কিন্তু বেশি সুন্দর হয়, এক এক রকমের যে কালার চেঞ্জ হয়, তো ওই জন্য। চারিদিকে শুধু কাপড়, এগুলো জ্বালা যন্ত্রণা আসলে ভাই, সেলফি তুলতে শরম লাগে। যাক ব্যাপার না, এদিকে চলে গেলাম। ওই দিকে কিন্তু আরো সুন্দর সুন্দর জায়গা আছে, দেখছেন কত শান্তিতে প্রেম করে রে, আবার আজকেও নাই বলে। যাক ব্যাপার না, কত বড় একটা এই যে কসমেটিক দোকান,
আমার এই যে বন্ধুরে বললাম বউর জন্য মানে ফ্রেন্ডের বললাম বউর জন্য নিয়ে নি হ্যান ত্যান, আরে না নিবো না, কত বড় এক ডাইনোসর দেখছেন, এটার সামনে পড়লে আসলে জীবনটা অন্তত ধ্বংস হয়ে যাবে, যদি রিয়েল লাইফে যেগুলো থাকতো মুভিতেই দেখি, এখন দেখছি এখানে বাইরে পড়বে ডাইনোসর। আর এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা দেখছেন, চারদিকে মেয়েতে জ্বালা যন্ত্রণা ভাই, আর কিছু বলার নাই, ভিডিও করা যায় না, ভিডিও করলে কই যে এটা এখন ফেসবুকে আপলোড করে দিব হ্যান ত্যান, কি বলবো ভাই ওরা এক একজন এক এক রকমের ভিডিও করতেছে, কবে আপনি ব্লগার নাকি হ্যান ত্যান, এক একজন এক এক প্রশ্ন করতেছে, আচ্ছা যাক ব্যাপার না, ওদের প্রশ্ন ওদের কাছে থাকুক। তো এখানে কিন্তু ভালো একটা কিন্তু প্লেস আছে, মানে ফটো বা সেলফি তোলার জন্য আপনাদের জন্য ভালো একটা প্লেস আছে, এদিকে কিন্তু বাড়াইছে দেখতে পাচ্তেছেন, অনেকটা পরিমাণে কিন্তু সুন্দর করছে দেখতে পাচ্তেছেন। দেখেন এখানে কিন্তু ভাই লাইটিং সিস্টেমগুলো করছে, তো ওইটা আর কি প্রচুর পরিমাণে ভালো লাগছে, আমরা রাতে আসলাম ওই সময় ভালো লাগছে। তো রাতে অনুযায়ী মেয়েটে নিয়ে বা এখানে না আসাটাই বেটার আমার মনে হয়। আমরা বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেল ছেলেরা আসলে চলে, আড্ডা দেওয়া যায়, গান টান গাওয়া যায় সবাই মিলে, এই আর কি। দেখতে পাচ্ছেন একজন লেদা শুটকি হয়ে গেছে আমার ফ্রেন্ড, আর একজন বসে রয়েছে। আমরা কিন্তু যাইতে যাইতে ভাই জীবনটাই শেষ, ওগুলো সেলফি তুলতে তুলতে জীবন ওদের ধ্বংস করে দিচ্ছে, রাত হয়ে গেছে গা। তো এখানে খাওয়া দাওয়া করে নিব এখন। তো এখানে আমরা হালকা খাওয়া দাওয়া করে নিলাম ভাই, আসলে খিদা লাগিয়ে গেছে, সেলফি তুলতে তুলছে ওগুলোর জীবনটাই পুরো আমার ধ্বংস করে দিয়েছে, সেলফি খালি কয় তুলতে তুলতে জীবন শেষ। তো সামনে আবার হাঁটলাম, এখন কয় যে ওই যে সামনে একটা লাভ আছে ওইখানে ওরা শৈলী, ওই যে সামনে একটা লাভ আছে ওরা ওইখানে মানে সেলফি তুলবে কারণ না মামা সেলফি কয়টা তুলি, এখন চলে যাবো বাইরে যাবো। তো দেখতে পাচ্ছেন ভাই পুরোপুরি রাতে হয়ে গেছে, জীবনটাই পুরো মানে তেজপাতা, সেলফি না হয় একজনে 200-300 বেশি তুলছে, 1000+। তো এখানে কিন্তু ওরা সেলফি তোলা শেষে আমরা এখন চলে যাব। দেখতে পাচ্ছেন রাতের যে ওয়েদারটা কিন্তু এটা কিন্তু প্রচুর পরিমাণে আমার কাছে ভালো লাগছে। তো এই ছিল আজকে ছোটখাটো একটা ব্লগ ভিডিও, কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী ব্লগ ভিডিও পেতে হলে পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।